অধ্যায় ৬ অপূর্ব শিক্ষা ও অলৌকিক কাজ। আজও যীশুখ্রিস্টের বাণী মানুষের হৃদয়ে আঘাত করে, কারণ তাঁর বাণীতে আছে ধার্মিকতা, নম্রতা ও পবিত্রতা। যীশুখ্রিস্ট কিন্তু শুধু সুন্দর সুন্দর কথাই বলেননি। তিনি তাঁর শিষ্যদের বলেননি, আমার শিক্ষা মেনে চলো। তিনি বলেছেন, আমার পিছনে পিছনে চলো। এইভাবে খ্রিস্ট বিশ্বাসীদেরও উচিত তাদের জীবনে ধার্মিকতা, প্রেম ও পবিত্রতার এক আদর্শ তুলে ধরা। টাকা পয়সা আর জগতের জিনিসপত্রের ওপর লোভ করা এবং মানুষের কাছ থেকে সম্মান আর প্রশংসা পাওয়ার আশা করা উচিত নয়। অন্য লোকের জীবনকে ক্ষমতা আর শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করব, এমন চিন্তাভাবনা করাও ঠিক নয়। আসলে যীশু খ্রিস্টই তো আমাদের সকলের আদর্শ। পাপ ক্ষমা করার অধিকার। যীশু যখন পাহাড় থেকে নেমে এলেন, তখন অনেক লোক তাঁর পিছনে চলল। আর দেখো, একজন কুষ্ঠরোগী এলো। সে যীশুকে প্রণাম করে বলল, হে প্রভু, আপনি যদি চান তাহলে আমাকে সুস্থ করতে পারেন। যীশু তাঁর হাত বাড়িয়ে দিলেন, তাকে ছুঁয়ে বললেন, তুমি শুচি হও। আমি সেটাই চাই। সঙ্গে সঙ্গে তার কুষ্ঠরোগ সেরে গেল। কিছুদিন পরে যীশু আবার কফরনাউমে ফিরে এলেন, আর শোনা গেল যে তিনি বাড়িতে আছেন। সঙ্গে সঙ্গে এত লোক জড়ো হল যে তাদের জন্য কোনো জায়গা হল না, এমনকি দরজা পর্যন্তও জায়গা হল না। যীশু তাদের কাছে ঈশ্বরের বাক্য বলতে লাগলেন। সেই সময়ে লোকেরা যীশুর কাছে এক অবশ রোগীকে নিয়ে আসছিল। 4 জন লোক তাকে বইছিল। ভিড়ের জন্য যখন যীশুর কাছে আসতে পারল না, তখন যীশু যেখানে ছিলেন ঠিক তার ওপরের ছাদ তারা খুলে ফেলল, আর সেই খোলা জায়গা দিয়ে বিছানা সমেত সেই অবশ রোগীকে যীশুর সামনে নামিয়ে দিল। যীশু তাদের বিশ্বাস দেখে সেই অবশ রোগীকে বললেন, শোনো বাছা, তোমার সব পাপ ক্ষমা করা হল। কিন্তু সেখানে কয়েকজন ধর্মশিক্ষক বসেছিলেন। তাঁরা মনে মনে ভাবলেন, এই লোকটা এরকম কথা বলল কেন? এ তো ঈশ্বরের নিন্দা। একমাত্র ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে? ঠিক তখনই যীশু তাঁর আত্মায় বুঝে গেলেন যে তারা মনে মনে এরকম ভেবেছে। তাই তিনি তাঁদের বললেন, কেন আপনারা মনে মনে এসব কথা ভাবছেন? অবশ রোগীকে কোনটা বলা বেশি সহজ? তোমার পাপ ক্ষমা করা হলো, নাকি ওঠো, তোমার বিছানা তুলে নাও আর হেঁটে বেড়াও? কিন্তু আপনারা যেন জানতে পারেন যে পৃথিবীতে পাপ ক্ষমা করার ক্ষমতা মনুষ্যপুত্রের আছে। তাই তিনি সেই অবশ রোগীকে বললেন, আমি তোমাকে বলছি, ওঠো, তোমার বিছানা তুলে নিয়ে বাড়ি চলে যাও। তখনই সেই রোগী উঠে দাঁড়াল, তারপর বিছানা তুলে নিয়ে সকলের সামনে দিয়ে বাইরে চলে গেল। এতে সবাই খুব অবাক হয়ে গেল। তারা এই বলে ঈশ্বরের প্রশংসা করতে লাগল, আমরা কখনো এরকম দেখিনি। আমার মা, আমার ভাই বোন। যীশু তাঁর শিষ্যদের নিয়ে সাগরের ধারে গেলেন। গালিল থেকে অনেক লোক তাঁর পিছনে পিছনে গেল। যীশু যেসব কাজ করেছিলেন সেগুলোর কথা শুনে জিহুদিয়া, জেরুসালেম, ইদোম আর জর্দন নদীর ওপার থেকে অনেক লোক তাঁর কাছে এলো। সোর ও সিদন থেকেও এলো। যীশু তাঁর শিষ্যদের বললেন, তাঁর জন্য যেন একটা ছোট নৌকা ঠিক করে রাখে, যাতে অনেক লোক চাপাচাপি করে তাঁর উপর এসে না পড়ে, কেননা তিনি অনেক লোককে ভালো করেছিলেন। তাই রোগীরা তাঁকে ছোঁবার জন্য তাঁর উপরে এসে পড়ছিল। তারপর যীশু এক ঘরে ঢুকলেন।
আবার এত লোক এলো যে তিনি ও তাঁর শিষ্যরা খেতেও পারলেন না। যিশুর বাড়ির লোকজন যখন এসব শুনল, তখন তারা তাঁকে নিয়ে যেতে এলেন। তারা বললেন, ওর মাথার ঠিক নেই। এরপরে যিশুর মা আর তাঁর ভাইয়েরা এলেন। বাইরে দাঁড়িয়ে তাঁকে ডেকে পাঠালেন। অনেক লোক যিশুর চারপাশে বসেছিল। তারা তাঁকে বলল, দেখুন, আপনার মা ও ভাইয়েরা বাইরে দাঁড়িয়ে আপনার অপেক্ষা করছেন। যিশু উত্তর দিয়ে বললেন, কে আমার মা আর কারা আমার ভাই? যারা তাঁকে ঘিরে বসেছিল তিনি তাদের দিকে তাকিয়ে বললেন, এই দেখো, আমার মা আর আমার ভাইয়েরা। কারণ যারা ঈশ্বরের ইচ্ছা পালন করে তারাই আমার মা আর আমার ভাই ও বোন। ঝড় থামানো। সেই দিন সন্ধ্যা হবার পর যিশু শিষ্যদের বললেন, চলো, আমরা ওপারে যাই। তাই শিষ্যরা যিশুকে নৌকায় করে নিয়ে চললেন। আরও ছোট নৌকাও তাঁর সঙ্গে ছিল। তখন একটা ভীষণ ঝড় উঠল। ঢেউগুলো নৌকার ভিতরে এমনভাবে আছড়ে পড়ল যে নৌকা জলে ভরে যেতে লাগল। যিশু নৌকার পিছন দিকে একটা বালিশে মাথা রেখে ঘুমোচ্ছিলেন। শিষ্যরা তাঁকে জাগিয়ে বললেন, হে গুরু, আমরা যে মরে যাচ্ছি, সেদিকে আপনার কি কোনো খেয়াল নেই? যিশু জেগে উঠে বাতাসকে ধমক দিলেন আর সাগরকে বললেন, শান্ত হও, থেমে যাও। তখন বাতাস থেমে গেল আর মহাশান্তি নেমে এলো। তিনি শিষ্যদের বললেন, কেন তোমরা এত ভয় পাচ্ছ? এখনও কি তোমাদের বিশ্বাস নেই? এতে শিষ্যরা ভীষণ ভয় পেলেন। তাঁরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, ইনি কে, যে বাতাস আর সাগরও এনার আদেশ মেনে চলে? গালিল সাগর তীরে যিশু ও তাঁর শিষ্যরা সাগর পার হয়ে গিনেসরত এলাকায় এসে নৌকা বাঁধলেন। যখন নৌকা থেকে তাঁরা নামলেন, তখনই লোকেরা যিশুকে চিনতে পারল। তখন লোকেরা সারা এলাকায় ছোটাছুটি শুরু করে দিল, আর যিশু কোথায় আছেন তা জেনে তারা অসুস্থদেরকে বিছানাতে করে বয়ে আনতে লাগল। শহরে, গ্রামে বা পাড়ায় যিশু যেখানেই যেতেন, লোকেরা সেখানেই অসুস্থদের নিয়ে শুইয়ে রাখত। তারা যিশুকে খুব মিনতি করত যাতে অসুস্থরা তাঁর পোশাকের কোনা ছুঁতে পারে। যত লোক তাঁকে ছুঁত তারা সবাই সুস্থ হতো। অনেক লোক দেখে তাদের ওপর যিশুর খুব দয়া হল, কারণ তারা ছিল রাখালবিহীন ভেড়ার মতো। তিনি তাদের অনেক বিষয় শিক্ষা দিতে লাগলেন। পরে যিশু আবার নৌকায় করে সাগরের অন্য পারে পৌঁছালেন, আর সেখানেও তাঁর চারপাশে অনেক লোক এসে ভিড় করল। সেই সময়ে যাইর নামে এক নেতা এলেন। তিনি যিশুর পায়ে পড়ে খুব মিনতি করে বললেন, আমার মেয়ের মরমর অবস্থা, দয়া করে আপনি আসুন, তার উপরে আপনার হাত রাখুন, যাতে সে বেঁচে ওঠে। তখন যিশু তাঁর সঙ্গে চললেন। অনেক লোক যিশুর পিছনে পিছনে যাচ্ছিল, আর ধাক্কাধাক্কিতে তারা তাঁর ওপরে এসে পড়ছিল। বিশ্বাসে আরোগ্য লাভ। ভিড়ের মধ্যে এক স্ত্রীলোক ছিল। 12 বছর ধরে সে রক্তস্রাব রোগে ভুগছিল। অনেক ডাক্তারের হাতে সে অনেক কষ্ট ভোগ করেছিল। তার যা কিছু ছিল সে সবই খরচ করেছিল। তা সত্ত্বেও ভালো হবার বদলে তার অবস্থা আরও খারাপ হচ্ছিল। যিশুর বিষয় শুনে সে ভিড়ের মধ্যে তাঁর পিছনে এসে তাঁর কাপড়টা ছুঁল। কেননা স্ত্রীলোকটি মনে মনে বলল, আমি যদি কেবল যিশুর কাপড় ছুঁতে পারি তাহলেই ভালো হয়ে যাব। আর সঙ্গে সঙ্গে তার রক্তস্রাব বন্ধ হয়ে গেল। সে নিজের শরীরেই বুঝতে পারল যে তার কঠিন রোগ ভালো হয়ে গেছে।
যিশু তখনই বুঝতে পারলেন যে তাঁর মধ্য থেকে শক্তি বেরিয়ে গেছে। তিনি ভিড়ের মধ্যে মুখ ফিরিয়ে দেখলেন আর বললেন, কে আমার কাপড় ছুঁল? যিশুর শিষ্যরা তাঁকে বললেন, আপনি তো দেখছেন কত লোক আপনাকে ঠেলাঠেলি করছে, আর তবুও আপনি বলছেন, কে আমাকে ছুঁল? তবুও কে এই কাজ করেছে তাকে দেখার জন্য যিশু চারিদিকে তাকালেন। স্ত্রীলোকটি নিজের ওপরে কি হয়েছে তা বুঝে সে ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে এলো, আর যিশুর সামনে মাটিতে উবুড় হয়ে পড়ে সে যিশুকে সব কথা খুলে বলল। তখন যিশু তাকে বললেন, শোনো মা, তুমি তোমার বিশ্বাসে আরোগ্য লাভ করলে, শান্তিতে চলে যাও। তুমি এই রোগ থেকে মুক্ত থেকো। মৃত মেয়েকে জীবন দান। যিশু যখন কথা বলছিলেন তখন যাইরের বাড়ি থেকে কয়েকজন লোক এলো। তারা বলল, আপনার মেয়ে মারা গেছে, প্রভুকে আর কষ্ট দেবেন না। কিন্তু তারা যা বলল তা শুনতে পেয়ে যিশু যাইরকে বললেন, দুঃখ করো না, শুধু বিশ্বাস করো। পিতর যাকব ও পিতরের ভাই যোহনকে সঙ্গে নিয়ে যিশু যাইরের বাড়িতে এলেন। যিশু দেখলেন লোকেরা জোরে জোরে কান্নাকাটি করছে ও দুঃখে বুক চাপড়াচ্ছে। যখন তিনি ভিতরে গেলেন তখন তাদের বললেন, তোমরা কেন এত কান্নাকাটি করছ? মেয়েটি মরেনি, কিন্তু ঘুমোচ্ছে। লোকেরা যিশুকে ঠাট্টা করল, কিন্তু তিনি তাদের সবাইকে বাইরে বের করে দিলেন। তারপর মেয়েটার বাবা মা ও তাঁর সঙ্গে যারা ছিল তাদেরকে নিয়ে মেয়েটা যেখানে ছিল সেখানে গেলেন। মেয়েটার হাত ধরে যিশু তাকে বললেন, টালিথা কুমি, যার অর্থ, খুকুমণি, আমি তোমাকে বলছি, ওঠো। মেয়েটা তখনই উঠে দাঁড়াল আর হাঁটতে লাগল, কারণ সে 12 বছরের ছিল। এতে তারা খুব অবাক হয়ে গেল। তখন যিশু তাদের কড়া আদেশ দিলেন, কেউ যেন এই ঘটনার কথা জানতে না পারে, আর মেয়েটাকে কিছু খেতে দিতে বললেন। স্বর্গ ও নরক। যিশু বললেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, যে আমার কথা মেনে চলে আর যিনি আমাকে পাঠিয়েছেন তাঁকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন পেয়ে গেছে। সে বিচারের মুখোমুখি হবে না, কিন্তু মৃত্যুকে পেরিয়ে জীবনে প্রবেশ করেছে। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, এমন সময় আসছে, আর এখনই উপস্থিত, যখন মৃতেরা ঈশ্বরের পুত্রের গলার আওয়াজ শুনবে, এবং যারা তা শুনবে তারা বেঁচে উঠবে। কেননা এমন সময় আসছে, যারা কবরে আছে তারা যখন সবাই তাঁর গলার আওয়াজ শুনবে, তখন তারা বেরিয়ে আসবে। যারা ভালো কাজ করেছে তারা জীবনের জন্য, আর যারা খারাপ কাজ করেছে তারা বিচারের জন্য পুনরুত্থিত হবে। শ্যামাঘাস জড়ো করে যেমন আগুনে পুড়িয়ে দেওয়া হয়, যুগের শেষে ঠিক তেমনই হবে। মনুষ্যপুত্র তাঁর দূতদের পাঠিয়ে দেবেন, যারা পাপ করে আর যারা অন্যদের পাপ করায় তাদের সবাইকে তারা তাঁর রাজ্যের মধ্য থেকে জড়ো করবেন, তাদের জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেবেন। সেখানে তারা কান্নাকাটি করবে আর কষ্টে দাঁতে দাঁত ঘষতে থাকবে। তখন ধার্মিকরা তাদের পিতার রাজ্যে সূর্যের মতো জ্বলজ্বল করবে। যার শোনার কান আছে সে শুনুক। স্বর্গরাজ্য জমিতে লুকিয়ে রাখা গুপ্ত ধনের মতো। কোনো একজন তা খুঁজে পেল আর লুকিয়ে রাখল। তারপর সে খুশি মনে চলে গেল, আর তার যা কিছু ছিল সব বিক্রি করে সেই জমিটা কিনল। আবার স্বর্গরাজ্য এমন এক ব্যবসায়ীর মতো, যে ভালো মুক্তো খুঁজেছিল, আর যখন সে একটা খুব দামি মুক্তো খুঁজে পেল, তখন সে গিয়ে তার সব কিছু বিক্রি করে সেই মুক্তোটাই কিনল। আবার স্বর্গরাজ্য
এমন একটা বড় জালের মতো, যা সাগরে ফেলা হলো, আর তাতে সব রকম মাছ ধরা পড়ল। যখন জাল ভরে গেল, তখন লোকেরা তা পাড়ে টেনে তুলল। তারপর বসে বসে ভালো মাছগুলো বেছে নিয়ে পাত্রে রাখল, কিন্তু খারাপগুলোকে ছুঁড়ে ফেলে দিল। যুগের শেষে এরকমই হবে। স্বর্গদূতরা এসে ধার্মিকদের মধ্যে থেকে দুষ্টদের আলাদা করবেন, তাদের জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেবেন। সেখানে তারা কান্নাকাটি করবে ও কষ্টে দাঁতে দাঁত ঘষতে থাকবে। এক ধনী যুবক। যিশু রাস্তায় বেরিয়েছিলেন, এমন সময় একজন দৌড়ে এলো আর তাঁর সামনে হাঁটু গেড়ে বলল, হে সদ্গুরু, অনন্ত জীবন পাওয়ার জন্য আমি কি করব? যিশু তাকে বললেন, আমাকে সৎ কেন বলছ? একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউই সৎ নয়। তুমি তো আদেশগুলো জানো। খুন করো না, ব্যভিচার করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষ্য দিও না, ঠকিও না, তোমার বাবা মাকে সম্মান করো। লোকটা যিশুকে বলল, গুরু, আমি ছোটবেলা থেকে এ সব পালন করে আসছি। এতে যিশুর মন স্নেহে ভরে গেল আর তাকে বললেন, শোনো, তোমার একটা বিষয়ের অভাব আছে। যাও, তোমার যা আছে সব বিক্রি করে গরিবদের দিয়ে দাও, তাহলে তুমি স্বর্গে ধন পাবে। তারপরে ফিরে এসো আর আমার পিছনে পিছনে চলো। এই কথা শুনে লোকটার মুখ ম্লান হয়ে গেল। সে দুঃখ পেয়ে চলে গেল, কারণ তার অনেক সম্পত্তি ছিল। সব কিছু ত্যাগ করো। যিশু চারিদিকে তাকালেন, তারপর তাঁর শিষ্যদের বললেন, যাদের ধন আছে তাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে ঢোকা কত কঠিন। শিষ্যরা তাঁর কথায় অবাক হলেন। কিন্তু যিশু আবার তাদের বললেন, শোনো বাছারা, ঈশ্বরের রাজ্যে ঢোকা কত কঠিন। ঈশ্বরের রাজ্যে কোনো ধনী লোকের ঢোকার চেয়ে বরং ছুঁচের ফুটো দিয়ে উটের যাওয়া আরও সহজ। শিষ্যরা খুবই অবাক হয়ে তাঁকে বললেন, তাহলে কে উদ্ধার পেতে পারে? যিশু তাদের দিকে তাকিয়ে বললেন, মানুষের পক্ষে এটা অসম্ভব বটে, কিন্তু ঈশ্বরের পক্ষে এটা অসম্ভব নয়, কারণ ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। পিতর যিশুকে বললেন, দেখুন, আমরা সব কিছু ছেড়ে দিয়ে আপনার পিছনে পিছনে চলেছি, তবে আমরা কি পাব? যিশু বললেন, আমি তোমাদের সত্যি বলছি, যে আমার জন্য আর সুসমাচারের জন্য বাড়ি ঘর বা ভাই বোন বা বাবা মা ছেলে মেয়ে বা জায়গা জমি ছেড়েছে, সে এখনই তার 100 গুণ পাবে। সে বাড়ি ঘর, ভাই বোন, মা বাবা, ছেলে মেয়ে ও জায়গা জমি সমস্তই অত্যাচারের সঙ্গে পাবে। আগামী যুগে অনন্ত জীবন পাবে। কিন্তু অনেকে, যারা প্রথমে আছে তারা শেষে হবে, আর যারা শেষে আছে তারা প্রথম হবে। মৃত্যু ও পুনরুত্থানের ভবিষ্যদ্বাণী। যিশু ও তাঁর শিষ্যরা জেরুসালেমের দিকে হেঁটে যাচ্ছিলেন। যিশু 12 জন শিষ্যকে নিলেন, আর তাঁর ওপর কি ঘটবে তা তাঁদের বলতে লাগলেন। তিনি বললেন, দেখো, আমরা জেরুসালেমে যাচ্ছি। মনুষ্যপুত্রকে প্রধান পুরোহিতদের আর ধর্মশিক্ষকদের হাতে তুলে দেওয়া হবে। তারা তাঁকে মৃত্যুর যোগ্য বলে ঘোষণা করবে। তারপর পরজাতীয়দের হাতে তুলে দেবে। তারা তাঁকে ঠাট্টা করবে, থুতু দেবে, চাবুক মারবে ও মেরে ফেলবে। আর 3 দিনের দিন তিনি বেঁচে উঠবেন। শিষ্যরা কিন্তু সেসব কিছুই বুঝতে পারলেন না, কারণ সেই কথা তাঁদের কাছে গোপন রাখা হয়েছিল। 12 জন শিষ্যকে পাঠালেন। যিশু তাঁর 12 জন শিষ্যকে
কাছে ডাকলেন। তিনি তাঁদের মন্দ আত্মাদের ওপর ক্ষমতা দিলেন, যেন সেগুলোকে তাড়াতে পারে আর সব রোগ ব্যাধি ভালো করতে পারে। তিনি বললেন, দেখো, আমি নেকড়ে বাঘের মধ্যে ভেড়ার মতো তোমাদের পাঠাচ্ছি। তাই তোমরা সাপের মতো সতর্ক ও পায়রার মতো সরল হও। কিন্তু মানুষ থেকে সাবধান থেকো, কারণ তারা তোমাদের বিচার সভায় দাঁড় করাবে। তাদের সমাজ ঘরে তোমাদের বেত মারবে। শাসনকর্তাদের ও রাজাদের সামনে আমারই জন্য তোমাদের টেনে নিয়ে যাওয়া হবে। তাদের কাছে ও অন্য জাতিদের কাছে তোমাদের সাক্ষ্য দিতে হবে। যখন তারা তোমাদের ধরিয়ে দেবে, তখন তোমাদের কি বলা উচিত আর তোমরা কি বলবে তা নিয়ে চিন্তা করো না, কেননা তোমাদের কি বলতে হবে সেটা সেই সময়েই তোমাদের জানানো হবে। কেননা তোমরা যে কথা বলবে তা নয়, কিন্তু তোমাদের পিতা ঈশ্বরের আত্মাই তোমাদের মধ্য দিয়ে কথা বলবেন। মানুষকে ভয় করো না। যিশু বললেন, ভাই ভাইকে ও বাবা ছেলেমেয়েকে মৃত্যুর হাতে সঁপে দেবে। ছেলেমেয়েরা বাবা মার বিরুদ্ধে উঠে দাঁড়াবে আর তাদের হত্যা করাবে। আমার নামের জন্য সবাই তোমাদের ঘৃণা করবে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সে উদ্ধার পাবে। যখন তারা এক শহরে তোমাদের ওপর অত্যাচার করবে, তখন অন্য শহরে পালিয়ে যেও। আমি তোমাদের সত্যি বলছি, ইসরায়েলের সমস্ত শহরে তোমাদের যাওয়া শেষ না হওয়ার আগেই মনুষ্যপুত্র আসবেন। যারা শরীরকে হত্যা করতে পারে কিন্তু আত্মাকে হত্যা করতে পারে না, তাদের ভয় করো না। বরং যিনি শরীর ও আত্মা দুটোকেই নরকে ধ্বংস করতে পারেন, তাঁকেই ভয় করো। দুটো চড়াই পাখি কি কম পয়সায় বিক্রি হয় না? তবু তোমাদের পিতা ঈশ্বরের অনুমতি ছাড়া তাদের একটাও মাটিতে পড়ে না। এমনকি তোমাদের মাথার সব চুল পর্যন্তও গোনা আছে। সেই জন্য ভয় করো না, কারণ অনেক চড়াই পাখির থেকেও তোমরা মূল্যবান। যারা লোকের সামনে আমাকে স্বীকার করে, আমার পিতা ঈশ্বর যিনি স্বর্গে আছেন তাঁর সামনে আমিও তাকে স্বীকার করব। কিন্তু যারা লোকের সামনে আমাকে অস্বীকার করে, আমার পিতা ঈশ্বর যিনি স্বর্গে আছেন তাঁর সামনে আমিও তাকে অস্বীকার করব। শান্তি নয়, বিচ্ছেদ। যিশু বললেন, আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি, এ কথা মনে করো না। আমি শান্তি দিতে আসিনি, কিন্তু খড়গ দিতে এসেছি। আমি ছেলেকে তার বাবার বিরুদ্ধে, মেয়েকে তার মায়ের বিরুদ্ধে, বউকে তার শাশুড়ির বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি। আর নিজের পরিবারের লোকেরাই তোমার শত্রু হবে। যারা বাবা বা মাকে আমার চেয়ে বেশি ভালোবাসে, তারা আমার যোগ্য নয়। আর যারা ছেলে বা মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে, তারা আমার যোগ্য নয়। যারা নিজের ক্রুশ তুলে নিয়ে আমার পেছনে না আসে, তারা আমার যোগ্য নয়। যারা নিজের জীবন রক্ষা করে, তারা তা হারাবে, কিন্তু যারা আমার জন্য নিজের জীবন হারায়, তারা তা পাবে। গ্রহণ করার পুরস্কার। যিশু শিষ্যদের বললেন, যারা তোমাদের গ্রহণ করে, তারা আমাকেই গ্রহণ করে, আর যারা আমাকে গ্রহণ করে, তারা তাঁকেই গ্রহণ করে যিনি আমাকে পাঠিয়েছেন। যে ভবিষ্যদ্বক্তাকে ভবিষ্যদ্বক্তা বলে গ্রহণ করে, সে ভবিষ্যদ্বক্তার পুরস্কার পাবে। আর যে ধার্মিককে ধার্মিক বলে গ্রহণ করে, সে ধার্মিকের পুরস্কার পাবে। আর যে এই সাধারণ লোকদের মধ্যে একজনকে আমার শিষ্য বলে অন্তত এক গ্লাস ঠান্ডা জল দেয়, আমি তোমাদের সত্যিই বলছি, সে কোনো মতে তার পুরস্কার হারাবে না।
সুসমাচারের জন্য মৃত্যু। একদিন যিশু নির্জন জায়গায় প্রার্থনা করছিলেন। তাঁর সঙ্গে কেবল তাঁর শিষ্যরা ছিলেন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, আমি কে? এ বিষয়ে লোকে কি বলে? শিষ্যরা উত্তর দিলেন, বাপ্তিস্মদাতা যোহন, কিন্তু কেউ কেউ বলে এলিও, আবার কেউ কেউ বলে পুরনো দিনের ভবিষ্যদ্বক্তাদের মধ্যে একজন বেঁচে উঠেছেন। তখন যিশু তাঁদের বললেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? পিতর বললেন, আপনি ঈশ্বর থেকে প্রেরিত সেই মসীহ। তখন যিশু তাঁদের কড়াভাবে সাবধান করে দিলেন এবং আদেশ দিলেন যেন তারা কাউকে এ কথা না বলে। যিশু বললেন, মনুষ্যপুত্রকে অবশ্যই অনেক দুঃখ ভোগ করতে হবে। বৃদ্ধ নেতারা, প্রধান পুরোহিতেরা এবং ধর্মশিক্ষকেরা তাঁকে অগ্রাহ্য করবে। তাঁকে হত্যা করা হবে, কিন্তু ৩ দিনের দিন তিনি জীবিত হয়ে উঠবেন। তারপর তিনি সবাইকে বললেন, যদি কেউ আমার পিছনে আসতে চায় তবে সে নিজেকে অস্বীকার করুক, প্রতিদিন নিজের ক্রুশ তুলে নিক এবং আমার পিছনে আসুক। কারণ যে নিজের জীবন রক্ষা করে সে তা হারাবে, কিন্তু যে আমার জন্য নিজের জীবন হারায় সে তা রক্ষা করবে। কেননা যদি কেউ সারা জগৎ লাভ করে কিন্তু নিজের জীবন নষ্ট করে বা হারায়, তবে তার কি লাভ? শিশুরা ও ঈশ্বরের রাজ্য। লোকেরা ছোট ছোট ছেলেমেয়েদের যিশুর কাছে নিয়ে আসছিল যেন তিনি তাদের আশীর্বাদ করেন, কিন্তু শিষ্যরা তাদের ধমক দিলেন। যিশু তা দেখে বিরক্ত হলেন। তিনি তাদের বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও, ওদের বাধা দিও না, কারণ ঈশ্বরের রাজ্য এদের মতো লোকদেরই। আমি তোমাদের সত্যি বলছি, যে শিশুর মতো ঈশ্বরের রাজ্যকে গ্রহণ করে না, সে কোনো মতেই সেখানে ঢুকতে পারবে না। তারপর যিশু তাদের কোলে তুলে নিলেন এবং তাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। অন্ধ বরতিময়। যিশু নিজের শিষ্যদের আর অনেক লোককে সঙ্গে নিয়ে যিরিহ শহর থেকে বেরিয়ে যাচ্ছিলেন। বরতিময় নামে এক অন্ধ ভিখারি রাস্তার ধারে বসেছিল। যখন সে শুনতে পেল নাসরতের যিশু যাচ্ছেন, তখন চিৎকার করে বলতে লাগল, হে যিশু, দাউদের পুত্র, আমাকে দয়া করুন। অনেকে তাকে ধমক দিয়ে চুপ করতে বলল, কিন্তু সে আরও জোরে চিৎকার করে বলল, হে দাউদের পুত্র, আমাকে দয়া করুন। যিশু থেমে বললেন, ওকে ডাকো। তখন তারা অন্ধ লোকটাকে ডেকে বলল, ওহে, সাহস করো, ওঠো, উনি তোমাকে ডাকছেন। তখন বরতিময় নিজের কাপড় ছুঁড়ে ফেলে দিল আর লাফিয়ে উঠে যিশুর কাছে গেল। যিশু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? আমি তোমার জন্য কি করব? অন্ধ লোকটা বলল, গুরু, আমি যেন দেখতে পাই। যিশু তাকে বললেন, যাও, তোমার বিশ্বাস তোমাকে ভালো করল। আর তখনই বরতিময় দেখতে পেল এবং যিশুর পিছনে পিছনে চলল। যিশু ও নিকোদিম। ফরিসীদের মধ্যে নিকোদিম নামে একজন লোক ছিলেন। তিনি যিহুদিদের এক নেতা ছিলেন। তিনি রাতের বেলা যিশুর কাছে এসে বললেন, হে গুরু, আমরা জানি আপনি একজন শিক্ষক যিনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন, কারণ আপনি যেসব অলৌকিক কাজ করছেন ঈশ্বর সঙ্গে না থাকলে কেউ তা করতে পারে না। যিশু নিকোদিমকে বললেন, আমি আপনাকে সত্যি বলছি, নতুন করে জন্ম না নিলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। তখন নিকোদিম যিশুকে বললেন, বুড়ো হয়ে গেলে মানুষ আবার কেমন করে জন্মাতে পারে?
সে কি দ্বিতীয়বার মায়ের গর্ভে ফিরে গিয়ে জন্মাবে? উত্তরে যিশু বললেন, আমি আপনাকে সত্যিই বলছি, যদি কেউ জল ও আত্মা থেকে জন্ম না নেয়, তবে ঈশ্বরের রাজ্যে সে ঢুকতে পারবে না। মাংস থেকে যা জন্মায় তা মাংস, আর আত্মা থেকে যা জন্মায় তা আত্মা। আমি যে আপনাকে বলেছিলাম আপনাদের আবার জন্ম নেওয়া দরকার, এতে অবাক হবেন না। বাতাস যেদিকে ইচ্ছা সেদিকে বয়, আপনি তার শব্দ শুনতে পান, কিন্তু কোথা থেকে আসে আর কোথায় বা যায় তা আপনি জানেন না। যারা আত্মায় জন্মায় তারা সবাই সেরকম। নিকোদিম যিশুকে বললেন, তা কেমন করে হতে পারে? যিশু তাঁকে বললেন, আপনি ইসরায়েলের শিক্ষক হয়েও এসব কি বুঝতে পারছেন না? আমি আপনাকে সত্যিই বলছি, আমরা যা জানি তাই বলি, এবং যা দেখছি সেটাই সাক্ষ্য দিই, কিন্তু আপনারা আমাদের সাক্ষ্য গ্রহণ করেন না। আমি আপনাদের জগতের কথা বললে আপনারা বিশ্বাস করেন না, তাহলে আপনাদের স্বর্গের কথা বললে কেমন করে আপনারা তা বিশ্বাস করবেন? ঈশ্বর জগৎকে ভালোবাসেন। যিশু বললেন, ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে নিজের একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের ওপর বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। জগৎকে দোষী করার জন্য ঈশ্বর তাঁর পুত্রকে জগতে পাঠাননি, কিন্তু এই জন্যই যেন জগৎ পুত্রের মধ্যে দিয়ে উদ্ধার পায়। যে তাঁর উপর বিশ্বাস করে তাকে দোষী করা হবে না, কিন্তু যে বিশ্বাস করেনি তাকে এরই মধ্যে দোষী করা হয়ে গেছে, কারণ সে ঈশ্বরের একমাত্র পুত্রের নামে বিশ্বাস করেনি। আর বিচার হলো এই, জগতে আলো এসেছে, লোকে আলোর চেয়ে অন্ধকারকে বেশি ভালোবাসল, কেননা তাদের কাজগুলোই ছিল মন্দ। যে মন্দ কাজ করে সে আলোকে ঘৃণা করে আর আলোর কাছে আসে না, পাছে তার মন্দ কাজ প্রকাশ হয়ে পড়ে। কিন্তু যা সত্য তাই যে করে সে আলোর কাছে আসে, যাতে স্পষ্টভাবে দেখা যায় যে তার কাজগুলো ঈশ্বরের দ্বারাই হয়েছে। ঈশ্বর পুত্রের আগমন। যিশু ও তাঁর শিষ্যরা জিহুদিয়া প্রদেশে এলেন। সেখানে তিনি তাদের সঙ্গে থাকলেন এবং বাপ্তিস্ম দিতে লাগলেন। বাপ্তিস্মদাতা যোহনও শালিমের কাছাকাছি ঐননে বাপ্তিস্ম দিচ্ছিলেন, কারণ সেখানে প্রচুর জল ছিল, আর লোকেরা আসছিল এবং বাপ্তিস্ম নিচ্ছিল। সেই সময় সূচি হওয়ার বিষয় নিয়ে এক যিহুদির সঙ্গে যোহনের শিষ্যদের তর্ক হল। পরে তারা যোহনের কাছে এসে বললেন, গুরু, জর্দনের ওপারে যিনি আপনার সঙ্গে ছিলেন এবং যার বিষয়ে আপনি সাক্ষ্য দিয়েছিলেন, দেখুন তিনি বাপ্তিস্ম দিচ্ছেন, আর সবাই তাঁর কাছে যাচ্ছে। যোহন বললেন, স্বর্গ থেকে দেওয়া না হলে কেউ একটা জিনিসও পেতে পারে না। তোমরা নিজেরাই তো আমার সাক্ষী। আমি বলেছিলাম, আমি সেই মসীহ নই, কিন্তু আমাকে তাঁর আগে পাঠানো হয়েছে। তিনি অবশ্যই বেড়ে উঠবেন, কিন্তু আমাকে হ্রাস পেতে হবে। যিনি ওপর থেকে আসেন তিনি সবার ওপরে। যে জগতের সে জগতেরই, এবং জগতের কথাই বলে। যিনি স্বর্গ থেকে আসেন তিনিই সবার ওপরে। তিনি যা দেখেছেন আর শুনেছেন সেই বিষয়েই সাক্ষ্য দেন। তা সত্ত্বেও কেউ তাঁর সাক্ষ্য গ্রহণ করে না। যে তাঁর সাক্ষ্য গ্রহণ করে সে তার দ্বারাই প্রমাণ করে যে ঈশ্বর সত্য। ঈশ্বর যাঁকে পাঠিয়েছেন তিনি ঈশ্বরেরই কথা বলেন, কারণ তিনি তাঁকে পবিত্র আত্মা মেপে দেননি। পিতা পুত্রকে ভালোবাসেন এবং সমস্তই তাঁর হাতে দিয়েছেন।
যে কেউ পুত্রের ওপর বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়েছে, কিন্তু যে পুত্রকে অমান্য করে সে সেই জীবন দেখতে পাবে না এবং ঈশ্বরের ক্রোধ তার উপরে থাকে।